হ্যাঁ, তো তারপর হলো প্রেইং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রেইং টু আল্লাহ উইল এনলাইটেন ইউর লাইফ, আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। তাহলে এই যে এখানে যে ব্যবহারগুলো হয়েছে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং সেটা যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটাকে বলা হয় জেরান্ড। জেরান্ড। আচ্ছা, তাহলে এটার ব্যবহার আমরা দেখেছি এখানে। তারপর নিচে এখানে খেয়াল করুন, প্রিপজিশনের পরে সর্বদা ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয়, এটাও এক ধরনের জেরান্ড। যেমন বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। হ্যাঁ, তারপর হলো বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। বিফোর গোয়িং টু দ্য মার্কেট, মার্কেটে যাওয়ার পূর্বে আই উইল গো টু দ্য মস্কো, আমি মসজিদে যাব। বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন অ্যারাবিক, ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। আফটার ইটিং খাওয়ার পর, পরে। আফটার গোয়িং যাওয়ার পর, পরে। আফটার রিডিং পড়ার পর, পরে। আফটার গোয়িং টু ইন্ডিয়া, আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর, ভারতে যাওয়ার পর। আফটার গোয়িং টু ইন্ডিয়া, ভারতে যাওয়ার পর আই উইল ভিজিট সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু দ্য মস্কো উই শুডেন্ট স্পিক, মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর আমরা কি করব। হোয়াট উইল উই ডু, আমরা কি করব আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর। তারপর ফর ইটিং খাওয়ার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য। তো ফর ফর এগুলোর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এখানে আইএনজি যুক্ত হয়ে ব্যবহারের যে পদ্ধতি সেটা এখানে দেখাচ্ছে। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, সে ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল। তো প্লেইং এর আগে প্রিপোজিশন ফর এখানে আনা হয়েছে। ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং, খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। ইনসাল্ট মানে হলো অপমান করা। ইউ কুডেন্ট স্পিক ফর লাফিং, হাসার জন্য আমি কথা বলতে পারিনি। ফর লাফিং, আই কুডেন্ট স্পিক ফর লাফিং, হাসার জন্য আমি কথা বলতে পারিনি। তারপর দেখেন বাই ইটিং খাওয়ার দ্বারা, খাওয়ার মাধ্যমে। বাই গোয়িং যাওয়ার দ্বারা, যাওয়ার মাধ্যমে। বাই রিডিং পড়ার ধারা বা পড়ার মাধ্যমে। তো এখানে বাই, তারপর হলো ফর, তারপরে বিফোর, এগুলো সব প্রিপজিশন। ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করেন বাই ইটিং, এখানে ভার্বের আগে প্রিপজিশনের ব্যবহার এনেছেন। ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই গোয়িং টু দ্য মিউজিয়াম। ইউ উইল ফিল গুড, তুমি ভালো অনুভব করবে, তুমি ভালো অনুভব করবে বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা। মানে সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। তারপরে উইদাউট ইটিং খাওয়া ছাড়া বা ব্যতীত, উইদাউট গোয়িং যাওয়া ছাড়া ব্যতীত, উইদাউট রিডিং পড়া ছাড়া ব্যতীত। তারপর উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝবে না। উইদাউট লার্নিং অ্যারাবিক, আরবি শেখা ব্যতীত ছাড়া, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। তারপর উইদাউট গোয়িং টু কক্সবাজার ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওয়াশন, কক্সবাজারে যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তারপর ইনস্পাইট অফ ইটিং খাওয়া সত্ত্বেও,
ইন স্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও, ইন স্পাইট অফ রিডিং ডে নাইট, ডে দিনে, রাইট রাতে, তো রাতে দিনে পড়া সত্ত্বেও, স্পাইট রিডিং পড়া সত্ত্বেও, আই কুডেন্ট পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাশ করতে পারিনি, মানে রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। ইন স্পাইট অফ গোয়িং আর্লি আই কুডেন্ট কালেক্ট দ্য টিকেট, তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। তো গোয়িং আর্লি, তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও, আই কুডেন্ট কালেক্ট দ্য টিকেট, টিকিট আমি তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, ওয়ার্কিং হার্ড প্রিপজিশনের পরে এখানে কি আনা হয়েছে, ভার্বের সাথে আইএনজি এখানে আনা হয়েছে। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আই ডোন্ট গেট এনি রিওয়ার্ডস, আমি কোনো পুরস্কার পাইনি। গেট এনি রিওয়ার্ডস মানে কোনো পুরস্কার, গেট ডোন্ট গেট পাইনি। তারপরে খেয়াল করুন এখানে কাজের অবস্থা, যে কোনো একটা কাজের কর্মের অবস্থা বোঝানোর জন্য যেভাবে ইংরেজি বাক্যগুলো ব্যবহার করা হয়, যে ওয়ার্ড দিয়ে বাক্যগুলো ব্যবহার করা হয়, সেগুলো এখানে আনা হয়েছে। এটাকে আরবিতে বললে হাল, বা ইংলিশে প্রেজেন্ট পার্টিসিপল। যেরকম এখানে আছে সিটিং অন দা ফ্লোর, মেঝেতে বসে, আই ইট রাইস, আমি খাই, আমি কিভাবে খাই, আমার খাওয়ার অবস্থাটা কি, অবস্থাটা হলো সিটিং অন দা ফ্লোর, মেঝেতে বসে, ফ্লোরে বসে। স্ট্যান্ডিং অন দা ব্যালকনি মানে বারান্দায় দাঁড়িয়ে, আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি না। তাহলে এখানে স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, তো এখানে মূলত একটা অবস্থা বোঝাচ্ছে যে আমি পান করি না। তো না পান করেন কিভাবে, সেটা সেটা হলো দাঁড়ানো অবস্থায়। তাহলে আমি যে পান না করা বা পান করা, সেটার একটা অবস্থা এখানে বোঝাচ্ছে, বয়ান করছে। ওয়াকিং অন দা রুফ, ছাদে হেঁটে হেঁটে, ছাদে হেঁটে হেঁটে। আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দৌড়ে। আই গো টু দ্য অফিস রানিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দৌড়ে দৌড়ে অফিসে যাই। আই গো টু দ্য অফিস, আমি অফিসে যাই। রানিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দৌড়ে দৌড়ে অফিসে যাই। এই যে এখানে প্রত্যেকটার মধ্যেই কি করা হয়েছে, শুরুতে যে ভার্বগুলো আছে ভার্বগুলোর অবস্থা বুঝাচ্ছে, অবস্থা বুঝাচ্ছে প্রত্যেকটার মাধ্যমে এখানে। তারপর কখনো কখনো এখানে কি অবস্থাটি যখন এক শব্দে আসে, অবস্থাটি যখন এক শব্দে আসে, অর্থাৎ কোনো একটা ভার্বের যখন অবস্থা বয়ন করা হয়, আর অবস্থাটা যখন এক শব্দে আসে এবং বাক্যে মূল ভার্বের পর পর বসে, তখন কখনো কখনো ভার্ব ও অবস্থার মাঝে ওয়াইল, ওয়াইল শব্দটি ব্যবহার হয়, ওয়াইল শব্দটি ব্যবহার হয়। যদিও ওয়াইলের আলাদা অর্থ ব্যবহার আছে, পরবর্তীতে কোনো একটা ক্লাসে ওয়াইলের নিজস্ব অর্থ এর ব্যবহার আসবে। মানে এখানে বোঝাচ্ছে ওয়াইলের আলাদা একটা অর্থ আছে। তো এখানে কখনো কখনো কোনো একটা কাজের অবস্থা বোঝানোর ক্ষেত্রে ওয়াইলকে ব্যবহার করা হবে, কিন্তু ওয়াইল তার নিজস্ব কোনো অর্থে এখানে ব্যবহৃত হবে না। যেরকম এখানে খেয়াল করুন, স্ট্যান্ডিং, ওয়াইল স্ট্যান্ডিং, দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইল স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না, কিন্তু এখানে ওয়াইলের কি নাই, কোনো অর্থ এখানে দেয় নাই। তো ওয়াইলের আলাদা একটা অর্থ আছে, তো এটা নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে এটার আলোচনা আসবে। তো এটা অবস্থা বোঝানোর ক্ষেত্রে ভার্বের পর সরাসরি যদি কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে যদি অবস্থা বর্ণনা করা হয় একটা ওয়ার্ডের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইল শব্দের অধিকাংশ সময় এটা কি করা হয়, ব্যবহার করা হয়। তারপর ওয়াইল সিটিং, বসে। আই ডোন্ট স্লিপ ওয়াইল সিটিং, আমি বসে বসে ঘুমাই না, আমি বসে বসে ঘুমাই না। তারপর রানিং, ওয়াইল রানিং মানে দৌড়ানো অবস্থায়। হি ডাজেন্ট স্পিক ওয়াইল রানিং, সে দৌড়ানো অবস্থায় কথা বলে না, সে দৌড়ানো অবস্থায় কথা বলে না। তারপর হলো ওয়াইল ওয়াকিং, হাঁটা অবস্থায়। আই ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। আই ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। আচ্ছা, তো আমরা এবার খেয়াল করুন যে এখানে আমরা যেগুলো পড়েছি, যদি অবস্থা বোঝানোর ক্ষেত্রে অথবা
বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসেবে যদি ভার্বের সাথে আইএনজি হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেগুলোকে আমরা বলেছি জেরান্ড। জেরান্ডের ব্যবহারগুলো আমরা এতক্ষণ দেখেছিলাম। এবার আসলে আমরা পার্টিসিপলের ব্যবহারগুলো দেখি। অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে কখনো এটা জেরান্ড হয়, আবার কখনো পার্টিসিপল হয়। তাহলে কখন কিভাবে বুঝবো যে কখন এটা জেরান্ড কখন পার্টিসিপল? যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবস্থা অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাহলে সেটা জেরান্ড। আর যদি এটা অ্যাডজেক্টিভ হিসেবে যদি ব্যবহৃত হয় বাক্যে, তাহলে এটা হয়ে থাকে প্রেজেন্ট পার্টিসিপল। যেরকম খেয়াল করুন, এখানে ভার্বের সাথে কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আহ, যেরকম ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা, শিশু। তো আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। তো এখানে খেয়াল করুন, এখানে ক্রাইং এখানে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে এমন ওয়ার্ড যে ওয়ার্ডের মাধ্যমে অন্য আরেকটা ওয়ার্ডের কি করে গুণ, গুণাগুণ, গুণ বর্ণনা করা হয়। আচ্ছা, তারপরে হলো স্লিপিং বয়, ঘুমন্ত ছেলে। ঘুমন্ত ছেলে, আই উইল কল দ্য স্লিপিং বয়, আই উইল কল দ্য স্লিপিং, আমি ঘুমন্ত ছেলেটিকে ডাকবো। তারপর বার্কিং ডগ, গেউ গেউ করা কুকুর। বার্কিং ডগ, গেউ গেউ করা কুকুর, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য বার্কিং ডগ স্লিপস ইন আওয়ার গ্যারেজ, তো গেউ গেউ করা কুকুরটি আমাদের গ্যারেজে ঘুমায়। স্লিপস ইন আওয়ার গ্যারেজ, আমাদের গ্যারেজে ঘুমায়। তারপর তারপরে খেয়াল করুন এখানে ট্রাম্বলিং ফেস, কম্পমান মুখ। হি ইজ স্পিকিং ইন ট্রাম্বলিং ফেস, সে কাঁপতে থাকা মুখে কথা বলছে। সে কাঁপতে থাকা মুখে কথা বলছে। ট্রাম্বলিং ফেস, তো এখানে ট্রাম্বলিং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। স্মাইলিং ফেস, হাসি মাখা চেহারা। স্মাইলিং ফেস, হাসি মাখা চেহারা। আই লাভ ইউর স্মাইলিং ফেস, আমি তোমার হাসি মাখা চেহারা ভালোবাসি। এখানে স্মাইলিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে শাইনিং সান, উজ্জ্বল সূর্য। শাইনিং সান, উজ্জ্বল সূর্য। আই কান্ট সি দ্য শাইনিং সান টুডে, আজ আমি উজ্জ্বল সূর্য দেখতে পাচ্ছি না। আজ আমি উজ্জ্বল সূর্য দেখতে পাচ্ছি না। তো এখানে শাইনিং সান, এখানে শাইনিংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আই উইল ক্যাচ দ্য ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত পাখিটিকে ধরবো। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। রানিং হর্স, চলন্ত ঘোড়া। রানিং হর্স, চলন্ত ঘোড়া। দ্য রানিং হর্স ইজ ভেরি ডেঞ্জারাস, চলন্ত ঘোড়াটি খুবই বিপজ্জনক। চেজিং কার, চেজিং কার, দাওয়াকারী গাড়ি। দাওয়াকারী গাড়ি, তো দেয়ার ইজ আ চেজিং কার অন দ্য মেন রোড, মেন রাস্তায় একটি দাওয়াকারী গাড়ি আছে। দেয়ার ইজ আ চেজিং কার অন দ্য মেন রোড, মেন রাস্তায় একটি দাওয়াকারী গাড়ি আছে। তারপরে রোয়ারিং স্কাই, গর্জনরত আকাশ। রোয়ারিং স্কাই, গর্জনরত আকাশ। আই অলওয়েজ ফিয়ার দ্য রোয়ারিং স্কাই ডিউরিং দ্য স্টোর্ম, আমি সর্বদা ঝড়ের সময় গর্জনরত আকাশকে ভয় পাই। তাহলে এখানে আই অলওয়েজ, সর্বদাই, ফিয়ার মানে ভয় করা, আমি ভয় করি, ভয় পাই। দা রোয়ারিং স্কাই, গর্জনরত আকাশ, তাহলে রোয়ারিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ডিউরিং দা স্টর্ম, স্টর্ম মানে হলো জ্বর, আর ডিউরিং মানে সময় আর কি। রাইজিং স্টার, উদীয়মান তারকা। ইউ আর আর রাইজিং স্টার, তুমি একজন উদীয়মান তারকা। বোরিং লেকচার, বিরক্তিকর বক্তৃতা। বিরক্তিকর বক্তৃতা। আই কান্ট এনজয় এনি বোরিং লেকচার্স, আমি কোনো বিরক্তিকর বক্তৃতা উপভোগ করতে পারি না। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং টপিক, মজার বিষয়। ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক, এটি একটি মজার বিষয়। ফার্স্ট্রেটিং সিচুয়েশন, হতাশা ব্যঞ্জক অবস্থা। ফার্স্ট্রেটিং, হতাশা ব্যঞ্জক অবস্থা।
হতাশা ব্যঞ্জক আর সিচুয়েশন মানে অবস্থা, হতাশা ব্যঞ্জক অবস্থা। উই আর ইন আ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, আমরা একটি খুব হতাশাব্যঞ্জক অবস্থায় আছি। উই আর ইন আ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, আমরা একটি খুব হতাশাব্যঞ্জক অবস্থার মধ্যে আছি। জি, তো এখান থেকে ট্রান্সলেশন টেস্ট শুরু হয়েছে, একজনে পড়ুন। আনোয়ার হোসেন, আপনি দেখে দেখে পড়ে অর্থ বলুন। জি স্যার। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। ইউ ওয়ার থিঙ্কিং, তোমরা তুমি চিন্তা করছিলে না। ইউ রাশেদ ওয়াজ, ইউ ইউ ওয়ার থিঙ্কিং, ইউ ওয়ার হ্যাঁ, থিঙ্কিং, তুমি চিন্তা করছিলে। হ্যাঁ তুমি চিন্তা করছিলে। জি। রাশেদ ওয়াজ লার্নিং, রাশেদ শিখছিল। উই ওয়ার ড্রয়িং, আমরা আঁকছিলাম। দে ওয়ার স্পিকিং, তারা কথা বলছিল। মাই ফ্রেন্ড ওয়াজ মেকিং, আমার বন্ধু তৈরি করছিল। ইয়োর ফ্রেন্ড ওয়াজ ফাইন্ডিং, তোমার বন্ধু খুঁজছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ার ফাইন্ডিং, তোমার বন্ধুরা খুঁজছিল। রাশেদ ফ্রেন্ড ওয়াজ ড্রাইভিং, রাশেদের বন্ধু গাড়ি চালাচ্ছিল। আহ, খালেদ ফ্রেন্ডস ওয়ার ড্রাইভিং, খালেদের বন্ধুরা গাড়ি চালাচ্ছিল। দ্য ফার্মার্স অফ দ্য ভিলেজ ওয়ার ইটিং, গ্রামের কৃষকরা খাচ্ছিল। ওয়ার ইউ গোয়িং হোম, তুমি কি বাড়ি যাচ্ছিলে? ইয়েস, আই ওয়াজ গোয়িং হোম, হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছিলাম। ওয়াজ হি ইটিং সুগার, সে কি চিনি খাচ্ছিল? নো, হি ওয়াজন্ট ইটিং সুগার, না, সে চিনি খাচ্ছিল না। ওয়ার ইউ গিভিং হিম, তুমি কি তাকে দিচ্ছিলে? নো, আই ওয়াজন্ট গিভিং হিম, না, আমি তাকে দিচ্ছিলাম না। ওয়াজ শি ক্রাইং লাউডলি, সে কি উচ্চস্বরে কান্না করছিল? ইয়েস, শি ওয়াজ ক্রাইং লাউডলি, হ্যাঁ, সে উচ্চস্বরে কান্না করছিল। হোয়ার ওয়ার হোয়ার ওয়ার দে লিভিং, তারা কোথায় বাস করছিল? দে ওয়ার লিভিং ইন ঢাকা, তারা ঢাকায় বাস করছিল। ওয়াই ওয়ার ওয়াই ওয়ার দে রানিং কুইকলি, তারা কেন দ্রুত দৌড়াচ্ছিল? দে ওয়ার রানিং কুইকলি, তারা দ্রুত দৌড়াচ্ছিল। বিকজ দে ওয়ার ট্রাইং টু গো হোম, কারণ তারা বাড়ি যেতে চেষ্টা করছিল। হু ওয়াজ সেলিং স্ন্যাক্স, কে খাবার বিক্রি করছিল? রাশেদ ওয়াজ সেলিং স্ন্যাক্স, রাশেদ খাবার বিক্রি করছিল। হু ওয়ার বাইং স্ন্যাক্স, কারা খাবার ক্রয় করছিল? আওয়ার ক্লাসমেটস ওয়ার বাইং স্ন্যাক্স, আমার ক্লাসমেটস, আমার সহপাঠীরা সহপাঠীরা, হ্যাঁ। খাবার, যে আমার সহপাঠীরা খাবার ক্রয় করছিল। তারপর নিচেটা বলুন। আমি দ্রুত দৌড়াচ্ছিলাম। আই ওয়াজ রানিং ফাস্ট, রানিং কুইকলি, তারা আস্তে আস্তে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং স্লোলি, সে মনোযোগ সহকারে পড়ছিল। হি ওয়াজ রিডিং অ্যাটেন্টিভলি, তোমার ভাই রান্নাঘরে কান্না করছিল। ইয়োর ব্রাদার ওয়াজ ক্রাইং ইন দ্য কিচেন, আমার বন্ধুরা এট আ নদীতে সাঁতার কিচেন বলতে কাটছিল। হবে, এট আ কিচেন। এট এট জি, এট আ কিচেন, আমার বন্ধুরা নদীতে সাঁতার কাটছিল। মাই ফ্রেন্ড, আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস ওয়ার সুইমিং ইন দ্য রিভার, তারা ভদ্রভাবে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং পোলাইটলি, তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছিলে? ওয়ার ইউ ওয়ার ইউ ড্রাইভিং কুইকলি? জি, না, আমি দ্রুত গাড়ি চালাচ্ছিলাম না। নো, আই ওয়ান্ট ড্রাইভিং কুইকলি, তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছিল? আহ, তোমার ভাই কি ভদ্রভাবে কথা, ওয়াজ ইয়োর ব্রাদার স্পিকিং পোলাইটলি? হ্যাঁ, আমার ভাই ভদ্রভাবে কথা বলছিল। ইয়েস, মাই ব্রাদার ওয়াজ স্পিকিং পোলাইটলি, তারা কি চা পান করেছিল? ওয়ার দে ওয়ার দে ড্রিঙ্কিং টি?
হ্যাঁ তারা চা পান করছে। হ্যাঁ তারা চা পান করছিল। ইয়েস, দে ওয়ার ড্রিঙ্কিং টি। সে কি বুঝতে চেষ্টা করছিল? ওয়াজ হি ওয়াজ হি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ সে বুঝতে চেষ্টা করছিল। ইয়েস, হি ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। তারা কি করছিল? হোয়াট 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 ওয়ার দে ডুইং? তারা ক্রিকেট খেলছিল। দে ওয়ার প্লেইং ক্রিকেট। তোমরা কি লিখছিলে? ওয়ারি তোমরা কি লিখছিলে? হোয়াট ওয়ার ইউ রাইটিং? আমরা ইংরেজি লিখছিলাম। উই ওয়ার রাইটিং ইংলিশ। সে কোথায় অধ্যয়ন করছিল? ওয়ার ওয়ার ওয়াজ হি স্টাডিং? সে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিল। হি ওয়াজ স্টাডিং এট এন ইউনিভার্সিটি। রাশেদ কোথায়, মানে রাশেদ কোথায় কথা বলছিল? ওয়ার ওয়াজ রাশেদ স্পিকিং? ওয়ার ওয়াজ রাশেদ স্পিকিং? রাশেদ একটি সম্মেলনে কথা বলছিল। রাশেদ ওয়াজ স্পিকিং এট আ কনফারেন্স। তোমরা কোথায় যাচ্ছিলে? ওয়ার 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 ইউ গোয়িং? আমরা ঢাকা যাচ্ছিলাম। উই ওয়ার গোয়িং ঢাকা, গোয়িং টু ঢাকা। তারা কেন অন্যায় ভাবে খেলছিল? হোয়াই ওয়ার দে প্লেইং আনফেয়ারলি? তারা অন্যায়ভাবে খেলছিল কারণ তারা জয়লাভ করার চেষ্টা করে। তারা অন্যায়ভাবে খেলছিল। দে ওয়ার প্লেইং আনফেয়ারলি বিকজ, কারণ তারা জয়লাভ করার চেষ্টা করছিল। বিকজ দে দে ওয়ার ট্রাইং টু উইন। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর হলো মাহবুব আলম, আপনি পড়ুন নিচের থেকে। আরিফুল্লাহ আপনি পড়ুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলি স্যার। জি, স্টার্ট। যতটুকু পারি, কাস্টমার আসার আগ পর্যন্ত স্যার। জি বলুন। সুইমিং ইজ গুড ফর হেলথ। সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। লার্নিং অ্যারাবিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন। আরবি শেখা খুবই গুরুত্বপূর্ণ কোরআন বোঝার জন্য, বা কোরআন বোঝার জন্য আরবি শেখা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাইভিং আ কার ইজ গুড স্কিল। গাড়ি চালানো একটি ভালো দক্ষতা। ইউজিং আ কম্পিউটার ক্যান সেভ ইউর টাইম। কম্পিউটার ব্যবহারে তোমার সময় বাঁচবে। হ্যাঁ, ইউজিং আ ওয়ার্কিং, কম্পিউটার, কম্পিউটার ব্যবহার করা একটি কম্পিউটার ব্যবহার করা তোমার সময় সেভ করতে বাঁচবে, পারবে। হ্যাঁ, সেভ করতে পারবে। করবে বা বাঁচবে। ওয়ার্কিং হার্ড উইল মেক ইউর লাইফ সাকসেসফুলি। কঠোর পরিশ্রম তোমার জীবনকে সফলতা আনবে, জীবনে সফলতা আনবে। হ্যাঁ, বিফোর গোয়িং অ্যাব্রোড, বিদেশ যাওয়ার পূর্বে, আই উইল রান ইংলিশ। আমি ইংলিশ বিফোর শিখবো। বিদেশ গোয়িং, যাওয়ার পূর্বে আমি ইংলিশ শিখবো। আবার বিফোর গোয়িং। বিফোর গোয়িং অ্যাব্রোড, হ্যাঁ, আই উইল লার্ন ইংলিশ। এটা বিদেশ অর্থ যাওয়ার করে। পূর্বে আমি ইংলিশ হ্যাঁ হ্যাঁ। শিখবো। হুম। আফটার পাসিং 12 days at আহমেদ এডুকেশন, ইউ শুডেন্ট স্পিক বাংলা। মানে আহমেদ এডুকেশনে 12 দিন অতিক্রম করার পর তোমার বাংলা কথা বলা উচিত না। হ্যাঁ। ইউ শুড প্রে 5 টাইম ডে টু গো টু হেভেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ। ইউ শুডেন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দ্য বেলকনি। বারিন্দায় দাঁড়িয়ে তোমার চা পান করা উচিত না। হ্যাঁ। ক্যান ইউ ক্যাচ দ্য ফ্লাইং বার্ড। হ্যাঁ, তুমি কি? স্যার, কাস্টমার আসছে স্যার, অন্যজনকে ধরেন। তারপর আরেকজন বলুন, আরিফুল্লাহ আপনি বলুন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। Can you catch the flying bright? বার্ড। Uh, আচ্ছা, can you catch the flying bird? I do not. Can you? তুমি কি uh, উড়ন্ত পাখিটিকে ধরতে পারবে? তুমি কি উড়ন্ত পাখিকে ধরতে পারবে? I হ্যাঁ, don't. ধরতে পারো। I don't like your crying face.
ক্রেইং ফেস স্যার এটা ইংলিশ কি হবে? ক্রাইং ফেস মুখের মানে কান্নারত হ্যাঁ চেহারা, মুখ। আচ্ছা, আমি তোমার কান্নারত মুখ পছন্দ করি না। হ্যাঁ, তারপর নিচে বলুন। ইংরেজি শেখা আমার স্বপ্ন। হুম, লার্নিং লার্নিং ইংলিশ ইস লার্নিং ইংলিশ ইজ মাই ড্রিম। ড্রিম। হ্যাঁ, আরবি শেখা তোমার স্বপ্ন। ইস লার্নিং আরবিক ইউর ড্রিম। ইজ ইউর ড্রিম। ইজ is ইউর your ড্রিম। কোরআন মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ। উম, মুখস্থ করা স্যার ইংলিশ কি হবে? মেমোরাইজিং। দ্য মেমোরাইজিং দ্য কোরআন হোলি কোরআন। মেমোরাইজিং memorizing the Holy Quran is is ভেরি uh, ইম্পর্টেন্ট। is very important. গাড়ি চালানো আমার কাজ না। ড্রাইভ ড্রাইভ দ্য ড্রাইভিং ড্রাইভ দ্য কার ড্রাইভিং আ কার, ড্রাইভিং দ্য কার ড্রাইভিং দ্য কার ইজন্ট isn't my working ওয়ার্ক। my work. গাড়ি চালানো তাদের কাজ। ড্রাইভিং দ্য কার দেয়ার ড্রাইভিং দেয়ার ওয়ার্ক। ড্রাইভিং দ্য ড্রাইভিং দ্য কার ইজ ড্রাইভিং দ্য দেয়ার কার দেয়ার ইট ইজ দেয়ার ওয়ার্ক। দেয়ার্স ওয়ার্ক। হ্যাঁ, মাছ রান্না করা খুবই সহজ। কুকিং কুকিং ফিশ ইজ ইজ ভেরি ইজি। ইজি। হ্যাঁ, সফলতার জন্য কঠোর পরিশ্রম করা জরুরি। সফলতার জন্য সফলতা সাকসেসফুল পরিশ্রম করা জরুরি। হার্ড ওয়ার্কিং জরুরি। হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড ইজ ওয়ার্ক ইজ ভেরি ইজ ইজ সাকসেস। ইজ জরুরি, ইম্পর্টেন্ট বলতে পারেন এখানে। আপনার সফলতার জন্য কঠোর পরিশ্রম করা। তাহলে হার্ড ওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হার্ড ফর সাকসেস। ওকে হার্ড ওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সাকসেস। হ্যাঁ, ফর সাকসেস। বাচ্চাদেরকে শেখানো সহজ নয়। আহ, সহজ নয়। লার্নিং চাইল্ড, লার্নিং লার্নিং চাইল্ড টিচিং নট চাইল্ড হবে। লার্ন মানে শেখা, টিচিং টিচিং। টিচিং নট ইজি। হ্যাঁ, টিচিং চাইল্ড নট ইজেন্ট ইজেন্ট নট ইজি। ইজেন্ট ইজি। হ্যাঁ। ইজেন্ট ইজি। হুম। ট্রেনে ভ্রমণ করা একটি ভালো অভিজ্ঞতা। হ্যাঁ, উম, ট্রাভেলিং ট্রেনে বাই ভ্রমণ কার, করা ট্রাভেলিং ইন ট্রেন ইজ ইজ ট্রাভেলিং বাই ট্রেন ইজ গুড ইজ ভেরি ইজ স্কিল। পুট স্কিল। হ্যাঁ, স্কিল, গুড স্কিল। বাসে ভ্রমণ করা একটি ভালো অভিজ্ঞতা না। হ্যাঁ, ট্রাভেল ট্রাভেল ট্রাভেলিং দ্য বাস ট্রাভেলিং বাই বাস ট্রাভেলিং দ্য ট্রাভেলিং বাই বাস ইন ইজেন্ট আ is isn't a for ইজেন্ট আ গুড traveling the bus isn't a good স্কিল। uh, skill time. হ্যাঁ। আসরের পর ফুটবল খেলা স্বাস্থ্যের জন্য ভালো। হুম। প্লেইং ফুটবল আফটার আসর আফটার আসর স্বাস্থ্য স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য জন্য ভালো। ভালো স্যার। ইজ, হ্যাঁ, ইজ গুড ফর হেলথ। ইজ গুড ফর হেলথ। ফজরের পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না। আফটার ফজর আফটার ফজর বলতে হবে স্লিপিং। after further sleeping স্লিপিং আফটার ফজর ইজেন্ট sleeping গুড after isn't good
ফর হেলথ, isn't good body ফর হেলথ, for স্বাস্থ্যের জন্য। health হুম, আচ্ছা তারপর ইংরেজি আনোয়ার হোসেন হুম। আপনি বলুন, বাকি একটু আপনি শেষ ই- করুন। ইংরেজি, ইংরেজি বই পড়ার মাধ্যমে তুমি অনেক শব্দার্থ মুখস্থ করতে পারবে। হ্যাঁ, ইউ ক্যান মেমোরাইজ মেনি ওয়ার্ডস বাই আবার রিডিং ইংরেজি বই পড়ার ইংলিশ। মাধ্যমে, জি, রিডিং ইংলিশ বুক ইউ বাই ক্যান। রিডিং, হ্যাঁ জি, বাই বাই রিডিং। রিডিং ফার্স্টে বাই আসবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা বাই আসবে। জি, বাই রিডিং ইংলিশ বুক ইউ ক্যান মেমোরাইজ মেনি ওয়ার্ডস। হ্যাঁ, কোরআন মুখস্থ করার মাধ্যমে তুমি ভালো অনুভব করবে। বাই মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইউ ফিল গুড। ইউ উইল ফিল ইউ ইউ উইল ফিল গুড, বেটার, ইউ উইল বেটার। ফিল আচ্ছা, ইউ বেটার। উইল ফিল বেটার। হুম, সকালে দৌড়ানোর মাধ্যমে তুমি ভালো অনুভব করবে। উম, সকালে দৌড়ানোর মাধ্যমে বাই রানিং বাই রানিং ইন দ্য মর্নিং ইউ উইল ফিল বেটার। হ্যাঁ, নাজির বাজার নাজিরা বাজার যাওয়া ছাড়া তুমি সরি বিরিয়ানির স্বাদ বুঝতে পারবে না। এই নাজিরা বাজার যাওয়া ছাড়া তুমি বিরিয়ানির স্বাদ বুঝতে পারবে না। ইউ ইউ ক্যান্ট, উইদাউট, সরি স্যার, উইদাউট গোয়িং টু, উইদাউট গোয়িং টু নাজিরা বাজার ইউ ইউ ক্যান্ট ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, টেস্ট আন্ডারস্ট্যান্ড। টেস্ট হবে না স্যার, হ্যাঁ, দ্য বিরিয়ানির স্বাদ। টেস্ট অফ বিরিয়ানি। জি, দ্য টেস্ট অফ বিরিয়ানি। অনেক শব্দ মুখস্থ করা সত্ত্বেও আমি ইংরেজিতে কথা বলতে পারি না। ইনস্পায়ার অফ মেমোরাইজিং মেনি ওয়ার্ডস আই ক্যান্ট ইংলিশ স্পিক আই স্পিক কান্ট ইন স্পিক ইংলিশ। ইংলিশ, হ্যাঁ, স্পিক ইংলিশ। অনেক শব্দ মুখস্থ করা সত্ত্বেও সে ইংরেজিতে কথা বলতে পারেনি। ইনস্পায়ার অফ মেমোরাইজিং ওয়ার্ডস মেনি ওয়ার্ডস হি ক্যান্ট হি ক্যান্ট স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা এখানে যে ব্যবহারগুলো গেছে, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে দেখা যায় এটা যদি আইএনজি যুক্ত হয়ে যদি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অথবা কোনো একটা ভার্বের অবস্থা হিসেবে ব্যবহার করা হবে অবস্থা বোঝানোর জন্য, অথবা কোনো একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তাহলে তখন সেটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কি হয়, এটা ব্যবহার হয়। আর যদি, স্যার, জি, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি ওই বলেন। যে স্যার ভার্বের সাথে আইএনজি যোগ করা, হ্যাঁ, একটা তো আমি বুঝলাম যে যখন কন্টিনিউয়াস হবে, হ্যাঁ, এটা পাস্টে হোক ফিউচারে হোক বা প্রেজেন্টে হোক, তখন তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে প্রিপজিশন আসলে আপনি বলছেন, হ্যাঁ, হ্যাঁ, প্রিপজিশন আসলে পরেই ভার্ব আসলে ভার্বে ইয়ে হবে। হুম, আর আরেকটা এই যেটা বললেন যে ভার্ব যখন জিরান্ট হিসাবে সরাসরি যে সাবজেক্ট হবে হ্যাঁ, তখন হবে। হ্যাঁ, আর কোথায় কোথায় স্যার এই যে হ্যাঁ, ভার্বের সাথে জিরান্ড আইএনজি হিসেবে। যুক্ত হয়? তাহলে এক না একটা হলো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে, তো এক জায়গায় এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সেটা জিরান্ড। যেরকম এই যে জি, সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা, এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হলো যদি জি। কোনো অবস্থা বোঝানোর জন্য আসে, তাহলে এই অবস্থা বোঝানোর ক্ষেত্রে, কোনো ভার্বের অবস্থা বোঝানোর ক্ষেত্রে সেখানে যদি কি করা হয় আপনার ইয়া করা হয়। জি, হ্যাঁ, তো সেখানে যদি কি করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় তাহলে সেটাও জিরান্ড হিসেবে কি হয়, ব্যবহার হয়। তারপর হলো আপনার এটাকে যদি কি করা হয় অ্যাডজেক্টিভ হিসেবে যদি ব্যবহৃত হয় তখন সেটা জিরানে সেটা পার্টিসিপল হিসেবে কি হয়, ব্যবহার হয়। এই তিনটা আর কি, একটা হলো অবস্থা বোঝানোর জন্য ব্যবহার, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর একটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আইএনজি যুক্ত করা হয়। আর একটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহার করার জন্য, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের আরেকটা ওয়ার্ডের ধূস বা গুণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এই জি তিনটা স্যার। জায়গায় এখানে নিয়ে আসতে পারলাম। আর ব্যবহার নাই স্যার এরকম ভার্বের সাথে আইএনজি? হম, এগুলোর ব্যবহার না, এগুলোর আর ব্যবহার নেই, এগুলোর বাইরে আর ব্যবহার নেই। এগুলোর জি ভিতরে হবে হয়তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে হয়তো এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে, আর তা না হয়ে এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তো কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে যাবে। আর যদি নাউন হিসেবে জি ব্যবহৃত হয়
নাউন হিসাবে, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো কালের অর্থ থাকে না। অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি হিসেবে যুক্ত হয়, আইএনজি মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এটা ভার্বের অর্থ দেয় না, তখন এই টেন্স থেকে এটা বের হয়ে যায়, এটা টেন্সের মধ্যে থাকে না। যেরকম সুইমিং ইজ, সাঁতার কাটা, এখানে কোনো কালের অর্থ নেই। তারপর জি অ্যাডজেক্টিভ হিসেবে যেখানে ব্যবহৃত হবে, যেমন ক্রাইং ফেস, কান্নারত চেহারা, তো এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে কালের কোনো অর্থ নেই। তারপরে হলো যেরকম আপনার এখানে যে বাক্যগুলো গেছে, এই যে ওয়াকিং, স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, বারান্দায় দাঁড়িয়ে, এই যে এখানেও স্ট্যান্ডিং, ওয়াকিং অন দা রুফ, এখানে অবস্থা বোঝানোর জন্য। তো অবস্থা বোঝানোর জন্য এখানে কি করা হয়েছে, ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে, এখানেও এগুলো, এটাও টেন্স হিসেবে ব্যবহার হয়নি। তারপর অ্যাডজেক্টিভ হিসেবে যেখানে ব্যবহার হতো সেগুলো টেন্স হিসেবে ব্যবহার হয়নি। টেন্স শুধু এখানে যে স্যার হ্যাঁ, ওয়াইলটা আছে, ওয়াইল যে দিছেন, ওয়াইলটা কি ব্র্যাকেটে আছে, কিন্তু আমরা কি ব্যবহারের সময় ব্যবহার করব যে আই কোনটা? আই ডোন্ট টক, এই যে ওয়াইল আছে। হ্যাঁ, হোয়াইল, হ্যাঁ আমরা ব্যবহারের সময় ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা অধিকাংশ সময় ভার্বের পরে দিয়ে যখন একটা অবস্থা বর্ণনা করার জন্য আমরা যখন আরেকটা ভার্বকে নিয়ে আসি, ভার্বের সাথে জি আইএনজি নিয়ে আসি, তখন সেই ক্ষেত্রে যদি একক যদি কোনো ওয়ার্ডকে যদি নিয়ে আসি এবং পাশাপাশি মেন ভার্বের পরে দিয়ে যদি নিয়ে আসি বলি আমরা, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইলকে অধিকাংশ সময় ব্যবহার করা হয় এখানে। ধরো আমি কথা ওয়াইল বলি যদি কিভাবে, ব্যবহার না করা যেরকম হয় তাহলে কি যেরকম ভুল ধরেন হবে? আমি আমি আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এখন বর্তমানে, আমি জি আই এম টকিং, আমি কথা বলছি উইথ আপনার সাথে, কিভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে এখানে আপনি সুন্দর। স্ট্যান্ডিং স্ট্যান্ডিং আনবেন, স্ট্যান্ডিং স্ট্যান্ডিং আনবেন, অথবা ওয়াইল আনতে পারেন, নাও আনতে পারেন। কারণ হলো আমি আপনার সাথে উইথ ইউ, এখানে একটা ফাসেলা নিয়ে এসে পড়ছে, নিয়ে এসে পড়ছে আর কি, উইথ ইউ। জি জি যদি ফাসেলা যদি না থাকে, ডাইরেক্ট ভার্বের পরে দিয়ে যদি নিয়ে আসে পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াইল একটা যুক্ত করতে হবে। আর ওয়াইল না যুক্ত করলে এক্ষেত্রে ভুল হবে স্যার। না, ওয়াইল না করলে ভুল, তেমন ভুল হয়ে যাবে তেমন না। বাকি এটা অধিকাংশের ব্যবহার দেখা যাচ্ছে, এটা এখানে বলা হয়েছে অধিকাংশ সময় এভাবে ব্যবহার হয়। এভাবে জি আসলে বুঝেছি। বাকি তখন কখনো কখনো এই যে কখনো কখনো ভার্বের অবস্থা বোঝাতে ওয়াইল শব্দটি ব্যবহার করা হয়, যদি ওয়াইলের আলাদা অর্থ আছে, পরবর্তীতে কোনো একটা ক্লাসে এটা আলোচনা আসবে, কিন্তু বিস্তারিত আলোচনা সামনে আসবে। কিন্তু এটা কখনো কখনো ব্যবহার হয়, ওয়াইল না আনলেও কোনো সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।